সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বনৌজা পদ্মা। শুক্রবার ২১শে নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে জাহাজটি দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করে। প্রতি বছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারা দেশে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বরিশালে শিশু, নারী, পুরুষ সহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন। জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বনৌজা পদ্মার সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত অবহিত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না, তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন। আজকে যুদ্ধজাহাজ আসলো, তো আমি আমার পরিবার নিয়ে আসছি দেখতে। আর আমি মোবাইলে দেখছি যে এটা এখানে আজকে এই তারিখে আসবে, তো সেখান থেকে ভাবলাম যে সবসময় তো মিডিয়া, মোবাইল এই নিয়ে ওরা থাকে, ফেসবুক, তারপর কার্টুন দেখে। বাস্তবিক অর্থে ওদের বাস্তবতার সাথে বা আমাদের যে কিছু বাহিনী আছে আমাদেরকে রক্ষা করার জন্য সবসময় পরিশ্রম করে থাকে, তাদের সাথে ওদের একটু পরিচয় করা দরকার। সেই জন্য আর কি আজকে এখানে ওদের নিয়ে আসা। খুব ভালো লাগলো। আমি দেখেছি কামাল, দেখেছি এখানে অনেক নৌকা চলে দেখেছি। আমি আসলে ক্লাস 6-এ পড়ি, তো এই বনৌজা পদ্মা আমার ওঠা অনেক শখ ছিল। প্লাস বিভিন্ন সাবজেক্টের পড়ার মাধ্যমে বনৌজা পদ্মা সম্পর্কে অনেক কিছু জানছিলামও। তো এটা ওঠা, তারপর অনেক কিছু দেখলাম, তার 1971 সালে কীভাবে তারা এই যে যুদ্ধে গিয়েছিল বা তখন কীরকম তারা এগুলো কার্য সম্পাদন করেছিল সেগুলো সব দেখলাম। প্লাস দেখে খুব ভালোও লেগেছে যে প্রথমবার দেখলাম। ওদের নিয়ে আসছি বনৌজা এই পদ্মার সম্পর্কে, ওরাও জানছে, আমিও ওইরকম আগে জানা ছিল না, আজকে আসার পরে জানা হয়েছে। সিলেটাকে ক্যাডেটে পরীক্ষা দেবে, তো ওইখানে এই জাহাজ সম্পর্কে ওর সাধারণ জ্ঞান অনেক কিছু ছিল। বনৌজা পদ্মার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাফিউর রহমান বলেন, স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যগণ হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের সেই দৃপ্ত আক্রমণ মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে আমাদের এনে দেয় বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব গাথা চিরকাল থাকবে ইতিহাসের একটি গৌরবান্বিত অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে ২১শে নভেম্বর এক উজ্জ্বল মাইলফলক, যেদিন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রথমবারের মতো সম্মিলিত আক্রমণ পরিচালনা করে মুক্তিযুদ্ধকে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে দেয়। মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা ছিল অনন্য, সাহসিকতাপূর্ণ এবং কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনী জাহাজে আগমনের মাধ্যমে আমাদের সর্বস্তরের জনগণ নৌবাহিনীর জাহাজ এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্ম এই দিবসের মধ্য দিয়ে এবং এই পরিদর্শনের মধ্য দিয়ে নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং নৌবাহিনী জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম, একই সাথে ভবিষ্যৎ প্রজন্ম নৌবাহিনী সম্পর্কে সম্যক ধারণা ও অনুপ্রেরণা লাভ করতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মুর্শিদা শ্রাবণী, রিপোর্ট 71।